আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, দেখেন আসলে আমাদের খুবই ভালো লাগে শুক্রবারের দিন, কারণ আমরা যেহেতু বড় বড় মসজিদে নামাজ আদায় করি, এক্ষেত্রে আসলে আমাদের কাছে মনে হয় যে আসলে আমরা ঈদের দিন পালন করতেছি। কারণ শুক্রবারে সৌদি আরবে কখনোই ছোট ছোট মসজিদে জুম্মার নামাজ আদায় হয় না। এগুলো আসলে বড় বড় মসজিদে নামাজ আদায় হয়, যেখানে প্রায় 200, 400, 500, 1000, 1500, 2000 পর্যন্ত মানুষ হয়, বা ক্ষেত্রে বিশেষে তার চেয়ে অনেক বেশি মানুষ হয় এক এক জায়গায়। আসলে এই সমস্ত জায়গায় নামাজ পড়তে আমাদের খুবই ভালো লাগে। আসলে আমাদের অভ্যাস পরিবর্তন হবে না, আমি একটু দেখাই যে দেখেন ওই যে ওইখানে আসলে অনেকটা ভিড়ভাট্টা জমা হয়ে রয়েছে, কারণ 5 টাকায় এখানে অফারে মানি ব্যাগ বিক্রি করতেছে, হেডফোন বিক্রি করতেছে, বা অন্য অন্য সরঞ্জাম ওইখানে বিক্রি করতেছে। এইগুলার ভিতরে আছে বেশিরভাগই বাঙালি, পাকিস্তানি আর ইন্ডিয়ান। কি বলতাম আসলে, এই এই জাতিগত অভ্যাস আমাদের পাশাপাশি এই 3 দেশেই বেশি দেখা যায়। বিশৃঙ্খলা বেশি। ওইখানে 5 টাকায় চিন্তা করেন যে কি হেডফোন দিতেছে দিতেছে অথবা কি মানি ব্যাগ দিতেছে, অথবা কি প্রোডাক্টগুলো দিতেছে। কারণ সৌদি আরবে একটা সর্বনিম্ন নর্মাল একটা হেডফোনের দাম হইতেছে প্রায় আপনার 15 রিয়াল বা 20 রিয়াল, আর সেখানে 5 টাকায় দিতেছে। তাই হলো পরিস্থিতি। আসলে আমাদের স্বভাব চরিত্র কখনো বদলাবে না। আমরা বাহিরে এসেও দেখি অনেক সৌদিরা আসলে চায় চায় তাকায় রয়েছে, যেটা আসলে কী করে, অথচ একটা সৌদিও কিন্তু ওইখানে নাই মানে ওই সস্তা জিনিস কিনতেছে। সৌদি আরবের অন্তত সৌদিরা সবচেয়ে ব্র্যান্ডের কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে, যারা আসলে মোটামুটি লেভেলের। আর যারা আছে অনেকেই লো কোয়ালিটির বা আমাদের মতো সাধারণ মানুষ, তারাও কিন্তু ভালো জিনিস ব্যবহার করার চেষ্টা করে সব সময়। মানে আসলে সৌদি আরবের ওয়েদারটা একেবারেই ভালো না বলতে গেলে, কারণ প্রথমত হিট সেন্সর অনেক বেশি, প্রায় 45, 46, 48 ডিগ্রি তাপমাত্রা। কোনো কোনো জায়গা আপনার প্রায় 50-র উপরে তাপমাত্রা আছে। চিন্তা করেন, আমরা নর্মাল সাধারণ মানুষ যারা আসলে অ্যাভারেজে 25 থেকে 35 তাপমাত্রার মধ্যে আমাদের যারা আসলে মানে বসবাস করার একটা জায়গা, এখান থেকে হুট করে কোনো সময় যদি প্রায় 48 বা 55 পর্যন্ত তাপমাত্রার মধ্যে আমাদের বসবাস করতে হয়, তাহলে বুঝতেই পারছেন যে জীবন আসলে কী পরিমাণ হুমকির মুখে থাকে। প্রথমত আপনার অতিরিক্ত হিটে বা গরমে অনেক মানুষ কিন্তু হিট স্ট্রোক করে, কারণ আপনার আমাদের সাধারণত শরীরের ভিতরে রক্ত চলাচলের যে টেম্পারেচারের তাপমাত্রা, এটা কিন্তু এভারেজে গড় আপনার প্রায় 30 থেকে 40 ডিগ্রির মতো থাকে। তা আপনার শরীরে যখন এর চেয়েও হাই কোয়ালিটির তাপমাত্রা যখন হবে, আপনি যখনই প্রায় 50 তাপমাত্রার মধ্যে থাকবেন, চিন্তা করেন আপনার ব্লাডের প্রেশার বা ব্লাডের যেই রক্তের যে টেম্পারেচার, এটা কিন্তু আপনার প্রায় 60-র উপরে চলে যাবে। তাহলে চিন্তা করেন, যদি এই পরিমাণ তাপমাত্রা হঠাৎ করে আপনার অভ্যস্ত যেখানে নাই সেখানে যদি থাকেন, তাহলে পরিস্থিতি কি হইতে পারে। তা যাই হোক, এটা ছিল একটা বিষয়। আপনারা যখন বাইরে কাজ করবেন, বাইরে কাজ করার যাদের আসলে অভ্যাস নাই, রোদের মধ্যে এসে হুট করে পানি খাওয়ার অভ্যাস যাদের নাই, তারা আসলে রোদের ভিতরে আসার সাথে সাথে কখনো ঠান্ডা পানি খাবেন না। এতে কিন্তু স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। আর এটা কিন্তু গবেষণা ভিত্তিক কথা, আমি বানায় কথা বলতেছি না। যাই হোক, যখন নিরিবিলি ছাওয়া জায়গা যাবেন, বা কমপক্ষে 20 মিনিট পরে পানি খাওয়ার চেষ্টা করবেন, যারা নতুন আসছেন অথবা যারা একেবারেই নতুন। আর যারা পুরাতন, খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, তাদের কোনো সমস্যা নাই। কারণ যেমন আমি প্রায় এভারেজে সারাদিনের ভিতরে প্রায় একেবারে সর্বনিম্ন হইলে আমি প্রায় 8 থেকে 12 লিটার পানি খাই। মানে এটা আনুমানিক হিসাব বললাম, আমার মনে হয় 10 মিনিট 20 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা পর পরই হাফ লিটার বা 1 লিটার পানি খাওয়া লাগে। তো এইরকম যতক্ষণ পর্যন্ত বাইরে থাকি চলতেই থাকে, অথবা যখন ভিতরে থাকি তখনও চলতে থাকে। শুধুমাত্র এসির রুমে আসলে তখন পানির তৃষ্ণাটা লাগে না। তাছাড়া সৌদি আরবের যে কোনো জায়গা থাকেন না কেন, আপনার আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে পানি আপনার বাধ্যতামূলক খাইতেই হবে। না খায় আপনি টিকতেই পারবেন না, মোট কথা একবারে এমন অবস্থা। তা যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার তাপমাত্রাটা তুলনামূলক একটু কম আছে। আজকে প্রায় 40-এর আশপাশে তাপমাত্রা আছে। তা এখন এই ভিডিও নিয়ে আসার উদ্দেশ্যটা কি, অনেকে হয়তো বা বিরক্ত হয়ে যান যে ভিডিওর ভিতরে বেশি কথা বলি কেন। আসলে আমি সবসময় ট্রাই করি বা চেষ্টা করি অন্তত যারা বাহিরের ভিতরে নতুন যারা আসছেন তাদের পাশে থাকার জন্য। কারণ
তখন একটা মানুষ যখন আসলে সৌদি আরবে নতুন আসে, তার পাশে আসলে কেউ থাকে না। কি ধরনের কাজ করবে, কি করবে না করবে, এগুলো আসলে তার মাথায় কাজ করে না। অনেকে আসলে বিরক্ত হয়ে যান। এই যে একদিন আগে এক ভাই আমার কাছে কমেন্ট করছেন যে ভাই, আমি 5 লক্ষ টাকা ঋণ করে আসছি, এখন নাকি শুনতেছি সাপ্লাই কোম্পানিতে আমারে দিছে, আবার এখানে কাজ নিয়ে ঘুরায়। তা আরও একটা ভাই আমার কমেন্ট করছে যে ভাই, প্রায় 24 মাস ধরে আমি আসলে কোনো কাজকর্ম করতেছি না বা কোনো কাজকর্ম পাইতেছিও না, আমার একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। তা আসলে ভাই আমি চেষ্টা করি যে আমার এখানে কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, চেষ্টা করলে সাথে সাথে কমেন্টে রিপ্লাই দিই, আর যদি না পারি সেটাও কিন্তু বলে দিই। কোনো মানুষকে কখন আমি ঘোরাঘুরি করি না। আবার অনেকেই আমারে বলছেন যে ভাই আমরা প্লাস্টিক কারখানার ভিডিও চাই। আবার এক ভাই সেদিন দেখলাম যে কমেন্ট করছে যে ভাই আমি সুপার মার্কেটে যে মাছের যেই বড় মার্কেট আছে, এই মার্কেটের ভিডিও চাই বা আমি ওখানে কাজ করতে চাই, কেমন হবে? আসলে তো ভাই আমি অনেকটাই বর্তমানে একটু ব্যস্ততার ভিতরে সময় কাটাইতেছি। আমি সকালবেলা 8টার দিক কাজে যাই, রাত 10টা 11টা 12টার দিকে আমার কাজ থেকে ফেরত আসা লাগে। তা আমার আশপাশে এখানে এরকম কোনো সুপার মার্কেট, মানে বড় ধরনের কোনো শুধু মাছের মার্কেট কিন্তু নাই। এখানে কি আছে যেগুলো সুপার মার্কেট বলে, বিভিন্ন কোয়ালিটির মার্কেট, এই সমস্ত মার্কেটের যে মাছ বিক্রি করে ওইখানে কিছু সিনারি আছে। আর তাছাড়া বড় বড় যেই সুপার মার্কেট অরিজিনালে, মানে আপনার ফিশ মার্কেট যাকে বলা হয়, এগুলো হলো রিয়াদের প্রায় কাছাকাছি, মানে কিংডম টাওয়ার আছে ওই কাছাকাছি। ওইখানে আমি যদিও গেছিলাম গত বছর, এই সিজনে যাওয়া হয় নাই। তো ইনশাল্লাহ গেলে আমি সেই ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করব। তবে আমি অনেক একটা ধারণা দেই, আপনার মাছের যেই মার্কেট আছে এখানে কাজ করতে কিন্তু ভাই অনেকটা মানে প্যারা। কিভাবে? কারণ মাছের মার্কেটের ভিতরে এমনিতেই অনেক বেশি টেম্পারেচার থাকে, শীতল বা ঠান্ডা। আর ওই ঠান্ডা অবস্থায় আপনাকে জুতা পরে কাজ করতে হবে, প্রায় গিরে পর্যন্ত জুতা পরে কাজ করতে হবে। প্রায় আপনার আবার হাতের যে গ্লোভ আছে এগুলো বারবার কিন্তু চেঞ্জ করতে হয়, কারণ অতিরিক্ত বেশি বরফের মতো ঠান্ডা মাছ আপনি কতক্ষণ কাটতে পারেন। এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা খাটনির কাজ বা একটা কষ্টের কাজ। কারণ আমার ভিডিও আছে এগুলো আসলে, ওইগুলো পোর্টেবল ভিডিও, যেগুলো আসলে মানে মোবাইল করে খাড়া করে ভিডিও করা, এগুলা হালকা পাতলা ছোটো ছোটো ক্লিপ আছে। আমি যদি সম্ভব হয় এখানে কিছু দেখাবো, আর যদি না হয় তাহলে তো কিছু করার নাই। তা যাই হোক, এই ধরনের মার্কেটে কাজ করতে গেলে আপনার রোদের কোনো ঝামেলা নাই। যদি অরিজিনাল কোনো কোম্পানির কাজ হয়ে থাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। কারণ আপনি চিন্তা করেন, আমরা যদি বাইরে প্রায় 50 ডিগ্রির উপরে তাপমাত্রায় কাজ করতে পারি, আর আপনি নর্মাল টেম্পারেচারে কেন কাজ করতে পারবেন না? কারণ আরও 10 জন পারলে আপনারও পারতেই হবে, কারণ আপনি পুরুষ মানুষ, হার মারলে চলবে না। তো যাই হোক, যে কথা বলছিলেন, ওইখানের বেতন আছে এভারেজে আপনার 1500 টাকা থেকে শুরু করে 3000 টাকা, 4000 টাকাও কিন্তু বেতন আছে। যদি আপনার কফিল আপনাকে ইকামা বানায় দেয় বা আপনার কোম্পানি যদি আপনাকে ইকামা বানায় দিয়ে এরপর আপনার কাজ করায়, তাহলে আপনার সর্বনিম্ন বেতন হবে দেখা গেছে যে আপনার 1800 থেকে 2200 টাকার ভিতরে। আর 1800 টাকা থেকে 2200 টাকার ভিতরে বেতন কিন্তু বর্তমান অনেক বেশি। এ টু জেড সমস্ত খরচ যদি তারা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি অ্যাভারেজে প্রতি মাসে 50,000 টাকা করে দেশে পাঠাইতে পারবেন। আর যদি সে আপনার সাথে 2 নম্বরই করে মনে করেন সাপ্লাই কোম্পানিতে দিয়ে দেয়, তাহলে হয়তো বা ঝামেলা হইতে পারে, যেমন বেতন নিয়ে ঘোরাঘুরি হইতে পারে। অথবা আপনাকে বলবে বেতন একটা, আইসা আসলে করাবে আর একটা, দিবে আর একটা কাজ, বলবে এক জায়গার, দিবে আর এক জায়গার, হয়তো মার্কেটের অন্য কোনো কাজ দিতে পারে। তবে মার্কেটের ভিতরে যারা বেচা কেনার দায়িত্ব থাকে, মানে মার্কেট ঘুরে, যেমন আপনার যারা মার্কেটের ভিতরে থাকে, শুকনো জায়গা থাকে, যেমন মাছ কিনবে ব্যাগে দিয়ে দিলেন, অথবা মিজান বলতে মাইফে দিলেন আর কি, বা কাস্টমারের সাথে কথাবার্তা বললেন, দেখাশোনার দায়িত্ব থাকলেন, এইগুলো কিন্তু আরামের কাজ। আর যারা ভিতরে থাকে 5-7 জন 10 জন 15 জন লোক থাকে মার্কেটের ভিতরে, যারা কাটাকাটির কাজ করে, এদের কিন্তু মানে অনেক কষ্ট হয়। কারণ মাছ পুরোপুরি আপনাকে কমপ্লিট করে সুন্দর করে দিতে হবে। আর ওইখানে কিন্তু সবসময় পানি থাকে, কারণ ওই ওয়াশ করে মাছ সাথে সাথে ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে দিতে হয়। প্লাস সেই সাথে কিন্তু আপনার ওইখানে যে ফ্রাই করে মাছ খায় এরকম পর্যায়ে কিন্তু করে দিতে হবে। তা মার্কেটে শুধু এক ধরনের কাজ থাকে না, বিভিন্ন কোয়ালিটির কাজ থাকে। আপনি আসলে কিন্তু এভারেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। তা যাই হোক, এবার আসেন যেই ভাইটা আসলে প্লাস্টিক কারখানার কথা বলছিলেন। প্লাস্টিক কারখানায় কাজ করলে আপনার, যদি প্লাস্টিক কারখানার ভিতরে কাজ করেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ গরম, কারণ ওইখানে হাই টেম্পারেচার সবসময়।
কারণ ওখানে আগুনের মাধ্যমে যে প্লাস্টিক গলানো হয় ওইটার আমার বেশ কয়েকবার আমি ওখানে গেছি, বা মাঝে মধ্যে আমার গাড়ি মিজান করার জন্য যাওয়া লাগে। মিজান বলতে সেই একই কথা, মাফা আর কি যেটাকে বলা হয়। তা ওইখানে যদি কাজ করেন প্রচুর পরিমাণ গরম আর ধুলাবালি, প্লাস্টিক কারখানায় অনেক কষ্ট হয়। কিন্তু যারা আবার প্লাস্টিক কারখানায় কিন্তু আপনার বিভিন্ন সেকশনের কাজ আছে। দেখা গেছে যে আপনি যদি উপরের সাইডে থাকেন বা প্লাস্টিক নিয়ে সরাসরি গালানের যেই চুল্লি আছে ওখানে যদি কাজ করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ গরম হবে। আবার যদি প্লাস্টিক কারখানা থেকে আপনার যেখানে মালগুলো গালায় মানে করে ওইখানে যদি কাজ করেন তাহলে কিন্তু শান্তি, কারণ ওইখানে এমনিতেই ঠান্ডা পানি থাকে, আর ঠান্ডা পানির ভিতরে বা ওইখানে পুরো এরিয়াটাই ঠান্ডা। তো যাই হোক, আপনি আগে ভালোভাবে যাচাই করবেন আপনাকে আসলে এই কাজটা দেবে কিনা। যদি দেয় আলহামদুলিল্লাহ, আর যদি যেই কাজের কথা বলে সেই কাজটা যদি না দেয় তাহলে কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবে। তা যাই হোক, আগে ভালোভাবে যাচাই করবেন, ভালো লোকের মাধ্যমে বাইরে আসবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। আরও অনেকে আমার অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, আসলে সব প্রশ্নের উত্তর সরাসরি ভিডিওতে দেওয়া যায় না, আমি কমেন্টে সবসময় রিপ্লাই দিয়ে থাকি। যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে বলবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার বাসায় চলে এসেছি। আসসালামু আলাইকুম।